এগুলাকে আইজিপি মহোদয়ের দৃষ্টিগোচর হয় নাই? তারা কেন কোনো রেসপন্স করে নাই? আমরা এটা প্রেস সচিব মহোদয়কে জানাতে এসেছিলাম। আমরা জানাতে এসেছিলাম দেশটা কিভাবে চলছে, যাদেরকে খুলনার জেলা প্রশাসকের দায়িত্বে বসানো হয়েছে, যাদেরকে বড় বড় জায়গায় বসানো হয়েছে, তারা কি শুধু দায় সারা কাজ করছে? তাদেরকে আমাদের প্রতি কোনো দায়বদ্ধতা নাই। আমরা এগুলাই জানাতে এসেছিলাম। আমরা প্রেস সচিব মহোদয়কে বলেছি, আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনি প্রধান উপদেষ্টা মহোদয়কে অবগত করুন খুলনার মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। খুলনা আজ সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এবং দুর্নীতিবাজ আওয়ামী লীগের এবং পুলিশ লীগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে এবং তাদেরকে শেল্টার দিচ্ছে খুলনার এই পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার। আরো কয়েকজন বড় বড় কর্তা রয়েছেন। আমরা প্রেস সচিব মহোদয়কে পার্সোনালি সেটা জানাতে চেয়েছি। তিনি যদি ব্যবস্থা নেন, আমরা তাহলে আর সেগুলো মিডিয়ায় আনতে চাই না। আমরা শান্তিপূর্ণ একটা অবস্থান চাই। আমরা প্রেস সচিব মহোদয়কে বলেছি, আজ আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, এই জন্য আমরা এখানে এসেছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, প্রেস সচিব মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন তিনি আগামীকালকের মধ্যে তিনি এগুলো প্রধান উপদেষ্টাকে জানাবেন এবং তিনি আগামীকালকের মধ্যে আমাদের একটা রেজাল্ট দিবেন। বাট আমাদের বক্তব্য হচ্ছে, কেএমপি কমিশনারের পদত্যাগ নিশ্চিত না করে আমরা ঘরে ফিরে যাব না। আমরা বলেছি, এই আন্দোলনে কোনো 2-4 জন নেতৃত্ব দিচ্ছে না, এই আন্দোলনে খুলনার মিনিমাম 200 জন নেতৃত্ব দিচ্ছে। আমি আপনি ঘরে ফিরে গেলেও আন্দোলন থেমে যাবে না, আমরা সেটা প্রেস সচিব মহোদয়কে জানিয়েছি। আমাদের সিদ্ধান্ত, আমাদের দাবি একটাই, তাকে এখান থেকে সরিয়ে দিতে হবে। আমাদের নিরাপত্তা কে দিবে? আমরা প্রেস সচিব মহোদয়কে বলেছি যে আপনি আমাদের অনতিবিলম্বে আপনি আগামীকালকের মধ্যে আপনি আপনাদের সিদ্ধান্তটা জানিয়ে দেন। এবং প্রেস সচিব মহোদয় অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের কথা শুনেছেন এবং তিনি অত্যন্ত আন্তরিক ছিলেন, অত্যন্ত অমায়িকভাবে তিনি আমাদের সাথে কথা বলেছেন। এই জন্য আমাদের সিদ্ধান্ত হচ্ছে, পরবর্তী 24 ঘন্টা আমরা পর্যবেক্ষণে রাখতে চাই এবং যদি পরবর্তী 24 ঘন্টার মধ্যে এই কেএমপি কমিশনারকে সরিয়ে দেওয়া না হয়, তাহলে 24 ঘন্টা পর আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে চাই। বলতে চাই, এই ডিসি সাউথ, ডিসি নর্থ, কেএমপির যে 8টা থানা, আপনাদের তো থাকার কোনো দরকার নাই, আপনারা তো নিরাপত্তা দিতে পারেন না, কি জন্য আপনাদের বসিয়ে বসিয়ে বেতন দিব? আমরা 5 তারিখের পরে আমরা আরো ভালো নিরাপত্তা দিয়েছিলাম। তো আমরা বলতে চাই, বসিয়ে বসিয়ে আমরা আপনাদের বেতন দিতে চাই না। আমাদের এই কষ্টে অর্জিত টাকা দিয়ে আপনাদের বসে বসে আপনারা বেতন নেবেন, এটা আমরা হতে দিতে চাই না। যদি আগামী 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা 24 ঘন্টা পরে কঠোর কর্মসূচি ঘোষণা করব এবং কেএমপির 8টা থানা ঘেরাও হবে, ডিসি সাউথ ঘেরাও হবে, ডিসি নর্থ ঘেরাও হবে, কমিশনার ঘেরাও হবে, খুলনা অচল হবে।